আজকে আমাদের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে লেআউট। ঠিক আছে, তো লেআউটটা কি জিনিস? এই যে দেখেন, আমরা যদি ইস্যুফোনের ওয়েবসাইটটাতে যাই, প্রথমে এখানে দেখেন প্রথমেই আছে কি এদের ফোন নাম্বারটা কাস্টমার কেয়ারের, তারপর হচ্ছে এখানে সাইডে আবার লেফট রাইট সাইডে দেওয়া আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউবের লিঙ্ক গুলা। এরপরে হচ্ছে আবার ক্লাসে প্রবেশ করুন, লাইভ ক্লাসে প্রবেশ করুন একটা বাটনের মতো। তারপরে হচ্ছে আপনার এই যেখানে একটা লোগো আছে, প্লাস হচ্ছে ইশিফোন.com টা লেখা আছে। এরপরে মেনু গুলো দেয়া আছে, এরপরে নিচে আবার আরো কিছু মেনু দেয়া আছে। এরপরে দেখেন এখানে বিভিন্ন কোর্সের নামগুলো আছে, কোর্স ভিডিও গুলার নাম আছে, ডিভিডি যেগুলো আছে ওগুলোর নাম আছে, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। ঠিক আছে, এই যে এখানে প্রত্যেকটা জিনিস আছে, কোথায় কোন জিনিস থাকছে, কিরকম থাকছে, এই জিনিসটাই হচ্ছে লেআউট। মানে কোথায় হেডিং আছে, কোথায় লোগো আছে, ওকে, কোথায় লোগো আছে, কোথায় হেডিং আছে, এগুলো সবকিছু যেভাবে আমরা বুঝি ওই জিনিসটাকে বলা হয়, এই যে সেটিংটা, এই সবকিছু সেটিংটাকে বলা হয় লেআউট। তো এখানে দেখেন আমি এই এটা কেন খুলেছি, এখানে খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে লেআউট বোঝানোর জন্য। ঠিক আছে, সাধারণত একটা ওয়েবসাইটে, এইচটিএমএল এর একটা ওয়েবসাইটে এরকম একটা মানে ভাগ থাকে ডিফল্ট, মানে সাধারণত এটা ভাগ আর কি। সাধারণত এটা কম হতে পারে, এটার বেশিও হতে পারে, তবে এইভাবেই ভাগটা করা হয় সাধারণত। যেমন হচ্ছে ফার্স্টে থাকে হেডার, হেডারে থাকে হেডিং, লোগো, এই টাইপসের যা কিছু আছে সব। তারপর নেভিগেশনে থাকে আপনার মেনু গুলো, আপনার এখানে কয়টা পেজ থাকবে, কয়টা মেনু, কোন কোন পেজে যাব আমি, ওই নামগুলো সব এখানে লিস্ট আকারে দেওয়া থাকে। তারপর হচ্ছে সেকশন থাকে, সেকশনের মধ্যে আপনি অনেক কিছু দিতে পারেন, ডকুমেন্ট বা অন্য যে কোনো কিছু। তারপরে থাকে আর্টিকেল, আর্টিকেলের মধ্যে আপনার পোস্ট গুলা থাকে, আপনি কোন কোন আর্টিকেল গুলো পোস্ট করছেন, আপনার কন্টেন্ট গুলা। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসাইড এর মধ্যে হচ্ছে আপনি আরো কন্টেন্ট সাইড বারের মতো থাকে। আর হচ্ছে সবার শেষে হচ্ছে ফুটার, ফুটারে থাকে কি ডিটেলসটা, এটা কে বানিয়েছে, কারা এটার কপিরাইট রিজার্ভ করে, ওরা ওই নামগুলো থাকে সাধারণত এখানে। ঠিক আছে, এটা ফুটারটা সব ওয়েবসাইটে কিন্তু একই রকমই থাকে, সবার শেষেই থাকে, ফুটার কখনো উপরে থাকে না। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে হেডার, নেভিগেশন, সেকশন, অ্যাসাইড, আর্টিকেল, ফুটার। তো এই জিনিসগুলা এখানে HTML5 এর ক্ষেত্রে এগুলো এভাবে করে আলাদা আলাদা করে দেয়া হয়। HTML5 এ এইভাবে আলাদা আলাদা লেআউট আছে HTML5 যখন আমরা ইউজ করব তখন। কিন্তু এছাড়া আমরা যখন নর্মালি যখন ইউজ করব তখন আমরা লেআউট গুলা করব হচ্ছে div দিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমি HTML5 দিয়ে যেহেতু লেআউট আমরা যেহেতু এখানে HTML5 শিখবো, সো আমি HTML5 দিয়ে কিভাবে লেআউটটা করতে হয় এটা শেখাবো। আর এখানে এই যে দেখেন হেডার, নেভিগেশন, সেকশন, প্রত্যেকটা কি কি কাজ, এই জিনিসগুলো কিন্তু এখানে ডিটেলস দেয়া আছে। এজন্যই আমি এটা ওপেন করেছি, W3 স্কুলস থেকে লেআউট, HTML লেআউটটা আমি ওপেন করেছি, কারণ হচ্ছে এখানে খুব সুন্দর করে জিনিসগুলো দেয়া আছে। ঠিক আছে, আপনারা যদি পড়তে চান পরে, তখন এখান থেকে সুন্দর করে পড়ে ফেলতে পারবেন, তাহলে আপনাদের জন্য আরো বেশি ইজি হবে। ঠিক আছে, তো প্রথমেই আমি চলে যাচ্ছি। আর এই লেআউট গুলো ভাগ করার জন্য আমাদেরকে কিন্তু CSS অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, CSS ছাড়া কিন্তু এই লেআউট গুলো করা যায় না, কারণ হচ্ছে এখানে ডিজাইন করতে হয়, তো সেট করতে হয় কোন জায়গায় কোনটা হবে, তো এই সেটিংটার জন্যই CSS টা দরকার। তো আমি আজকে CSS দেখাবো আপনাদেরকে অল্প কিছু। অনেক জিনিস হয়তো বুঝবেন না, অনেক জিনিস পরে বুঝবেন। ঠিক আছে, তো যতটুকু বোঝা যাবে ততটুকু আমি বুঝিয়ে দিব, আর যেগুলো পরে বোঝানোর জিনিস CSS যখন আসবে তখন আমরা যেসব জিনিস বুঝবো ওই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো, মানে বোঝাবো না ওভাবে। ঠিক আছে, প্রবলেম গুলো সবার শেষে, প্রবলেম কখনো আগে বলবেন না, তাহলে সমস্যা হবে। ওকে, তো আমি চলে যাচ্ছি, আমি একটা নর্মাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, লেআউট করবো। প্রথমে আমি দিচ্ছি হেডার, আমি এখানে হেডিং রাখবো, হেডার।
ওকে, এই হেডারের ভেতরে আমি রাখতে চাচ্ছি একটা H1, হেডিং 1। ওকে, হেডিং এর ভেতরে আমি রাখতে পারি দিস ইজ হেডিং, এটা লিখতে পারি। ঠিক আছে, এখানে আমি আরো অনেক কিছু চাইলে অ্যাড করতে পারি, কিন্তু আমি এখন কোনো কিছু আর অ্যাড করছি না। আমরা যেহেতু এখন নর্মাল লেআউটটা দেখছি, যখন আমরা প্রজেক্ট করবো তখন দেখাবো আরো অনেক কিছু। এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি ন্যাভে, মানে নেভিগেশন। নেভিগেশন আমরা কিভাবে মেনু ক্রিয়েট করবো এটা হচ্ছে দেখাই। এই আমরা ওই দিনও দেখেছিলাম ইউএল, ইউএল এর পরে হচ্ছে এলআই। এলআই এর মধ্যে আমি এখানে লিস্টের পরে এই যে দেখেন এখানে প্রত্যেকটা লিস্ট গুলা কিন্তু যখন আমরা ক্লিক করি, যে এখানে দেখেন এগুলাতে কিন্তু মানে কার্সার চলে আসে, কার্সারটা এভাবে দেখায়, হ্যান্ডের মতো করে দেখায়, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটাতে এক একটা লিঙ্ক আছে। আমি যখন এটাতে ক্লিক করব তখন এটা আরেকটা পেজে চলে যাচ্ছে, তার মানে কি এটার সাথে হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। ঠিক আছে, এইটা আমি যখন ক্লিক করার সাথে সাথে আরেক পেজে চলে যাবে, তার মানে হচ্ছে এটার সাথে হাইপার লিঙ্ক অ্যাড করা আছে। তাহলে আমাদেরকে হাইপার লিঙ্ক প্রত্যেকটা লিস্টের সাথে দিতে হবে। লিস্টের সাথে কিভাবে হাইপার লিঙ্ক দিব হচ্ছে এইচআরইএফ, এখানের মধ্যে আমি লিঙ্কের নামটা দিব, কোন পেজের সাথে আমার এটা লিঙ্ক থাকবে বা কোন পেজে যাবে। এখন আপাতত আমি এটা হ্যাশ দিয়ে রাখছি। ঠিক আছে, শেষ করলাম। এখন তো আমি মেনুর নামটা কোথায় লিখবো, আপনাদের প্রশ্ন আসতে পারে মেনু এই যে নামগুলা, এই নামগুলো আমি কোথায় লিখবো? এই নামগুলো হচ্ছে আমি এখানে লিখবো। আমি এখানে একটা প্যারাগ্রাফ দিব, এটা হচ্ছে কার নিয়ে। ঠিক আছে, কার নিয়ে একটা প্যারাগ্রাফ দিব। এই জন্য আমি এখানে বিভিন্ন কারের নামগুলো দিচ্ছি। বিএমডব্লিউ লিস্ট, তারপর হচ্ছে AHREF আর রেফারেন্স। এখানে আমি হ্যাশ দিয়ে রাখবো, এখানে কোনো লিঙ্ক এখন আমি দিচ্ছি না। দিতে পারি করলা, কি করলা না কি একটা নাম আছে গাড়ির, তো ওইটা স্পেলিং মিস্টেক হতে পারে, আমার স্পেলিংটা মনে পড়ছে না। তারপর আমি এখানে দিচ্ছি অডি। ওকে, এরকম বিভিন্ন গাড়ির নামগুলো আমি এখানে দিতে পারি। সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ড এখনো ক্লিয়ার হচ্ছে না। কেন, আমার তো মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার। আর আসলে হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, যেহেতু চিটাগাংয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চিটাগাংয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে তো নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে। জি, এটাই হচ্ছে সমস্যা, এর জন্য হয়তো সমস্যা হতে পারে। আপনারা ডাউনলোড করে তখন দেখে নেবেন, একটু পরে দেখে নেবেন আর কি, যে জিনিসগুলো এখানে ক্লিয়ার হবে না। ওকে, আমার তো পুলিশ ট্রেন আমি দেখতে পাচ্ছি, এখন আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে নিশ্চয়ই আপনার সমস্যা। অন্য কারো কি কোনো সমস্যা আছে? নাই, সবাই মোটামুটি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন, সাউন্ডও শুনতে পাচ্ছেন। যাদের কাছে সাউন্ড যাচ্ছে না হয়তো তাদেরই নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ঠিক আছে, তারপরেও আমার এখানেও হতে পারে সমস্যা, কারণ হচ্ছে আমার এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো হতেই পারে এটা, যেহেতু এটা বাংলাদেশ। ওকে, আচ্ছা যাই হোক, আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তো এখানে আমি চারটা গাড়ি, চার টাইপস এর গাড়ির নাম আমি এখানে নেভিগেশনে দিয়ে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি আমার আর্টিকেল। ওকে, এখন আমি আর্টিকেলে চলে যাচ্ছি।
আর্টিকেলের মধ্যে হচ্ছে আমি পোস্ট করব, আমার যে আর্টিকেলটা থাকবে আমি ওটা পোস্ট করবো। যেমন হচ্ছে আর্টিকেল দিলাম, একটু আর্টিকেলের চাইলে আমি হেডিং দিতে পারি। তো আমি এখানে H2 দিয়ে দিচ্ছি হেডিং। আর্টিকেলটা যেহেতু কার নিয়ে হবে, সো আমি এখানে কার দিয়ে দিচ্ছি। এরপর আমি প্যারাগ্রাফ দিচ্ছি পি। আমি একটু এখানে আমি এটা কপি করে নিচ্ছি, এটা জাস্ট পোস্ট করার জন্য আর কি। এমনি কিন্তু নর্মাল ওয়েবসাইটে কিন্তু কপি পেস্ট পোস্ট করা যায় না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আপনি যখন এসইও করতে যাবেন তখন এই কপি পেস্ট পোস্ট গুলোর জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো যখন আপনি কোনো কন্টেন্ট লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আপনাকে ইউনিক কন্টেন্ট ইউজ করতে হবে। মানে যেই ওয়ার্ড একই থাকতে পারে, বা ধরেন মিনিং একই থাকতে পারে, কিন্তু পুরো সেন্টেন্সটা কখনো কোনো জায়গায় একই হতে পারবে না। এটা হচ্ছে এসইও করার জন্য দরকার হয়। আমি এটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে কখনো রিয়েল ওয়েবসাইটের জন্য কখনো কপি পেস্ট করা কন্টেন্ট ইউজ করতে যাবেন না। এটা যেহেতু আমি এখানে ডেমো দেখাচ্ছি তাই আমি ইউজ করছি। আপনারা যখন রিয়েল ওয়েবসাইট ইউজ করবেন তখন অবশ্যই 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 আর্টিকেল লিখবেন, ঠিক আছে? ইউনিক কিছু লিখবেন, যেটা এর আগে মানে গুগল থেকে যেটা ডাইরেক্ট কপি পেস্ট না হয়। ডিরেক্ট কপি পেস্ট হলে ওটা এসইও তে সমস্যা হবে। ওকে, তো আমি এখানে একটা আর্টিকেল কপি পেস্ট করে নিলাম আমার সুবিধার জন্য, আপনাদেরও সুবিধার জন্য, যাতে সময় কম লাগে। এরপর আমি চলে যাচ্ছি ফুটারে। ফুটারে যাওয়ার পরে ফুটারে আমি লিখবো যে আমার এটার কপিরাইট কে। তো আমি এখানে লিখে রাখছি কপিরাইট এন্ড কপি। এন্ড কপি দিলে কপিরাইট একটা সি আন্ডারস্কোর সি একটা চিহ্ন আসে না, ওইটা চলে আসবে। এরকম আরো অনেক চিহ্ন আছে, এগুলোর জন্য আপনি যখন এখানে ব্রেকেটে এন দিবেন তখন দেখবেন যে দেখেন এখানে প্রত্যেকটা সিম্বলের জন্য চলে এসছে, ঠিক আছে? এই সিম্বল গুলা চলে এসছে, এখান থেকে আপনি আপনার যেরকম দরকার হয় সেরকম নিতে পারবেন। ওকে, আর এটা লিস্টও আছে নেটে, অনেক গুগলে সার্চ করলে এটা লিস্টও পেয়ে যাবেন। ওকে, তো এখানে আমি দিলাম এন্ড কপি। এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আমরা ইশিক্ষণ থেকে যেহেতু এটা কোর্সটা করাচ্ছি তাই আমি এখানে দিচ্ছি ishikhan.com। ওকে, 2018 মানে আমরা 2018 ishikhan.com থেকে এই জিনিসটা করছি। ওকে, তো আমার মোটামুটি একটা স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট। ওকে, আমার মোটামুটি স্ট্রাকচারটা কমপ্লিট। ওকে, তো এখন এটা আমি সেভ করে আমি একটু দেখি যে এটা কি কতটুকু হলো, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি ফর্মে, সরি না, লেআউট ছিল, সরি। আমি চলে যাচ্ছি লেআউটে। লেআউটে গিয়ে দেখছি, এখন দেখেন দিস ইজ হেডিং, আমি হেডিংটা যেটা লিখেছি সেটা এসছে। তারপরে হচ্ছে এখানে বিএমডাব্লিউ, টয়োটা, করলা, অডি, এই গাড়িগুলোর নামগুলো আমি 20 টাকা দিতে চেয়েছিলাম, মেনুতে চলে এসছে। এরপর আমি আরেকটা প্যারাগ্রাফ দিয়েছি, আরেকটা আর্টিকেল দিচ্ছিলাম, ওটার নাম দিয়েছি কার। এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি একটা আর্টিকেল, আর হচ্ছে এখানে আমার কপিরাইটের অপশনটা। এখন আমি এটাতে এখন আমি এটাতে এখন আমি আপনাদের সিএসএস ইউজ করে দেখাচ্ছি, স্টাইলের মধ্যে সিএসএস টা করে দেখাচ্ছি। এখানে অনেক জিনিস আপনারা বুঝবেন না, তো ওটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নাই। আমরা যখন সিএসএস করব তখন অনেক এই জিনিসগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো প্রথমেই হচ্ছে আমরা এখানে
আচ্ছা, আরেক ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি বডি। ওকে, বডির মধ্যে আমি এখানে দিচ্ছি 100%। দিচ্ছি 100%। আর হচ্ছে বর্ডার, বর্ডার দিয়ে দিচ্ছি আমি উইথ 100%, মানে হচ্ছে আমি পুরো জায়গাটা নিয়ে, যেমন হচ্ছে এটা একটা ওয়েব পেজ, এই পুরো জায়গাটা নিয়ে আমি কাজ করছি, পুরোটা পুরো উইথটা আমি নিচ্ছি, ঠিক আছে, পাশে যতটুকু পরিমাণ জায়গা আছে সবটুকু আমি নিচ্ছি, এই জন্য এটা উইথ 100%। এরপর হচ্ছে বর্ডার দিয়ে দিচ্ছি আমি একটা 1 পিক্সেল সলিড কালারের, সলিড গ্রে কালারের একটা বর্ডার আমি দিচ্ছি 1 পিক্সেল। এটা আমরা যখন 1 পিক্সেলটা কি জিনিস সিএসএস আসবে তখন বুঝবো, ঠিক আছে। এরপর আমি চলে যাচ্ছি হেডারে। আচ্ছা, এতটুকু আমি একটু সেভ করে দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে অলরেডি চারপাশে একটা বর্ডার চলে এসছে, এটা 100% উইথ নিয়েছি আর চারপাশে একটা বর্ডার নিয়েছে, এর জন্য একটা বর্ডার চলে এসছে অলরেডি। ওকে, এরপর হচ্ছে আমি হেডারে চলে যাচ্ছি। এই প্যাডিং জিনিসটা পরে বুঝবেন। কালার হোয়াইট, মানে টেক্সটের কালার গুলো আমি হোয়াইট দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের কালার আমি এখান থেকে চুজ করব। ব্লু কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, হেডারের জন্য, হেডার যতটুকু আছে ওটুকুর জন্য। লেফট, মানে এটা লেফট সাইড থেকে যা কিছু আছে সবকিছু ক্লিয়ার করে ফেলবে। টেক্সট অ্যালাইন হবে সেন্টার, মানে এটা টেক্সটটা সেন্টারে চলে যাবে। সেভ করলাম আমি, দেখেন হেডিংটা, এটা টেক্সট অ্যালাইন দিয়েছি, সেন্টারে চলে গেছে। এরপর হচ্ছে প্যাডিং দিয়েছে, যে সামনে উপরে নিচে যে জায়গাটা নিয়েছে এটার জন্য প্যাডিং নিয়েছি, এতটুকু বুঝে রাখেন। আর কালারটা আমি হোয়াইট কালার দিয়েছি, আমি চাইলে অন্য কালারও দিতে পারতাম, কিন্তু আমি হোয়াইট কালার দিয়েছি আমার আমার ইচ্ছে মতো। আর হচ্ছে টেক্সট অ্যালাইন তো বললাম সেন্টার। এরপর হচ্ছে হেডারের কাজ শেষ, এখন হচ্ছে আমি নেভিগেশনে চলে যাব। নেভিগেশনের জন্য লিখতে হবে এনএভি। এই যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলার নেমই লিখতে হবে এখানে, ঠিক আছে। এই যে এখানে যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলার নেম আমাকে এখানে দিয়ে দিয়ে তারপর আমাকে স্টাইল গুলো করতে হবে, নাহলে কিভাবে বুঝবে কম্পিউটার যে আপনি কোথায় কোন স্টাইল দিচ্ছেন। তো ন্যাভিগেশন এখানে প্রথমে দিব আমি ফ্লোট। ফ্লোট আর অ্যালাইন প্রায় সেম কাজ, তবে একটু ডিফারেন্ট আছে দুইটার মধ্যে, জিনিসটা আমরা পরে বুঝবো। ম্যাক্সিমাম উইথ এটার কত হতে পারে, তো আমি এখানে দিচ্ছি 150 পিক্সেল ম্যাক্সিমাম এই ন্যাভিগেশনটা নিবে। ওকে, এখন হচ্ছে নেভ ইউএল এর জন্য করতে হবে, ন্যাভিগেশন ইউএল যেটা ছিল ওটার জন্য করতে হবে। ওটাতে কি করতে হবে দেখেন, যে এখানে লিস্টের টাইপটা রয়ে গেছে তাই না, এই টাইপটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই ডিস্ক গুলো আমরা উঠিয়ে দিতে যাচ্ছি, এটা যাতে না থাকে। ওকে, তো এই জিনিসটা করে নেই। এখানে হচ্ছে এটা যেহেতু ইউএল এর জন্য, লিস্টের জন্য হচ্ছে, তাই আমাকে দিতে হবে নেভিগেশন ইউএল, ঠিক আছে, ন্যাভ ইউএল এটা দিতে হবে, না হলে আবার ইউএল কোনটার জন্য এটা বুঝতে আবার সমস্যা হবে। এই জন্য আমাকে ওই জিনিসটা দিয়ে দিতে হবে, লিস্ট স্টাইল টাইপ। সেভ করে নিই, এখন দেখাই। এই যে দেখেন লিস্টের এগুলো কিন্তু চলে গেছে, ঠিক আছে। এই যে এখানে যে ডিস্ক গুলো ছিল এগুলো সব চলে গেছে। ওকে, এরপর হচ্ছে নেভ ইউএল এ। এ মানে হচ্ছে যে হাইপার লিঙ্ক ইউজ করেছি আমরা, হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কের জন্য আমাদের কি হয়েছে, এখানে আন্ডারলাইনটা হয়েছে তাই না। হাইপার লিঙ্ক যখন আমরা ইউজ করি তখন ওখানে ওই টেক্সটের উপরে আন্ডারলাইন হয়ে যায়। তো এই আন্ডারলাইনটা আমি সরিয়ে দিতে যাচ্ছি, তাহলে আমাকে এখানে দিতে হবে
টেক্সট ডেকোরেশন নাম। ওকে, চাইলে এখানে আমি আরো অনেক কিছু চেঞ্জ করতে পারতাম, টেক্সট কালার থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমি এখানে কোনো কিছু আর চেঞ্জ করছি না। সেভ করে দেখেন, এই যে টেক্সট ডেকোরেশনটা চলে যাবে। যে দেখেছেন এখানে যা ছিল ওগুলো চলে গেছে। আমি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি এখানে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, ব্লু কালারটা আছে। কালারটা দিচ্ছি এখানে। যে দেখেন এটা কালারটা আমি এখন চেঞ্জ করেছি, চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি আর্টিকেলের জন্য আর্টিকেলের জন্য আমি দিতে পারি মার্জিন লেফট, লেফট, সেলেক্ট দিয়ে ওভারফ্লো হিডেন মানে ওভারফ্লো এখানে দিব হিডেন। তো হিডেন মানে হচ্ছে এখানে যদি কোনো কারণে টেক্সট বা যে কোনো কিছু ওভারফ্লো হয়ে যায়, বেশি চলে আসে, ওগুলো সব এখানে মানে লুকিয়ে ফেলবে, এগুলো এখানে হাইড করে ফেলবে, এখানে আর দেখাবে না, নর্মাল ভাষায় যেটা। ওকে, দেখেন এখানে আমি জাস্ট মার্জিন প্যাডিং দিয়েছি, আর কিছু দিইনি। এই জিনিসগুলো আমরা সিএসএস এ বুঝবো। তো এখান থেকে জাস্ট উপর নিচে একটু জায়গা নিয়েছে। ওকে, আর তেমন কিছু না। তারপর হচ্ছে আমরা ফুটারে চলে যাচ্ছি। আমি এখানে আর তেমন কোনো স্টাইল করছি না, কোনো কালারও দিচ্ছি না, আমি এখানে ফুটারে চলে যাচ্ছি। এইখানে একটা কাজ আমি করতে পারি, আমি যদি চাই আমার যে এখানে হেডিংটা আছে এটার মতো আমি ফুটারটাও করবো, ঠিক আছে? আমার আমার ইচ্ছে করছে যে আমার হেডারটা আর ফুটারটার ডিজাইনটা একই রকম হবে। সেক্ষেত্রে আমাকে কিন্তু বারবার করে কোড লেখার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমার যদি সবকিছু একই থাকে, যদি কোনো কিছু বেশ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে যে জিনিসগুলা নেই সেই জিনিসগুলো কিন্তু আবার লিখতে হবে ফুটারের ওখানে। কিন্তু যদি সব একই থাকে তাহলে আমি এখানে হেডারের সাথে ফুটার অ্যাড করে দিতে পারি। এটা হেডারের সাথে ফুটার তা না, এটা যে কোনো কিছুর সাথে আমি এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? শুধু হেডার ফুটার অ্যাড করবো, অন্যগুলো অ্যাড করবো না তা না। তো আমি যে কোনো কিছু ওগুলো একসাথে অ্যাড করে দিতে পারি। এরকম আরো অনেক কাজ আপনারা সিএসএস এ গেলে দেখবেন। এটা দেখেন আমি লিখেছি হেডার আর ফুটার একই একই রকম থাকুক, আর মাঝখানে গুলো অন্যরকম। এই জন্য হেডার আর ফুটার কি করেছি আমি একসাথে করে দিয়েছি। ওকে, এখন যদি এখানে ধরেন আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি ফুটারের, সেক্ষেত্রে আমাকে গিয়ে কালারটা এখানে ফুটারের ক্ষেত্রে আবার লিখতে হবে, ঠিক আছে? এখানে ফুটারের মধ্যে আমাকে লিখতে হবে যে কালার, আমি এই কালারটা দিব। তো এটা হচ্ছে কথা, মোটামুটি লেআউট হচ্ছে এটাই, এতটুকুই, ঠিক আছে? লেআউট এই এই জিনিসটা হেডার ফুটার এগুলো দিয়ে হয়, ডিপ দিয়েও হয়। ডিপ দিয়ে তো আমরা আহ, সামনে দেখবো, দুইভাবেই আমি দেখাবো আপনাদেরকে। কারণ হচ্ছে অনেক সময় আহ অনেকে ডিপ ডিপ তো সব জায়গায় ইউজ করতে হয়, বেশি বেশি ইউজ হয়, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে আপনি এভাবে কমফোর্ট ফিল করছেন আপনার ওয়েবসাইটটার জন্য, তখন আপনি আবার ডিপ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমি দেখাবো। তবে এই হেডার ফুটার এই যে নেভিগেশন এগুলো হচ্ছে সবগুলো HTML5 এর প্রপার্টিজ, আমরা কিন্তু HTML5 দেখিয়ে ফেলছি। আর আজকে আপনাদের ক্লাস নাম্বার 4 চলছে। তো নেক্সট ক্লাস কিন্তু আপনাদের HTML এর জন্য লাস্ট ক্লাস হবে। আজকেও কিন্তু অনেক কিছু আমরা দেখিয়ে ফেলেছি অলরেডি। ওকে, নেক্সট ক্লাসটা হবে আমাদের আপনাদের জন্য লাস্ট HTML এর ক্লাস। এর পরের ক্লাস থেকে CSS শুরু হবে। আর একটা ব্যাপার হচ্ছে নেক্সট ক্লাসটা আপনাদেরকে আগেও বলেছি যে সোমবারে ক্লাস হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। আর একেবারে পুজোর পরে আমরা ডেট বলেছিলাম, কত তারিখ বলেছিলাম? 22 তারিখ। 22 তারিখ না, ওকে, 20 তারিখ বা 22 তারিখ থেকে আমাদের ক্লাসটা আমরা আবার শুরু করব, ঠিক আছে? এটা আমি জানিয়ে দিব পরে, যদি সেখান থেকে কোনো নোটিশ দেওয়া না হয়। ওকে, তো 20 তারিখও হতে পারে,
আবার 22 তারিখও হতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা করবো 20 তারিখ আপনাদের ক্লাসটা শুরু করার, কিন্তু যদি না পারি তাহলে সেক্ষেত্রে 22 তারিখ থেকে শুরু হবে। ওকে, তো আজকে ক্লাসের পরে আপনাদের মোটামুটি হতে পারে যে পুরো 1 সপ্তাহ গ্যাপ, এরপর হচ্ছে 22 তারিখ থেকে শুরু, এরকম হতে পারে। ওকে, তো এটা একটু বলে রাখলাম ক্লাসের মাঝখানে যাতে সবাই একটু শুনতে পান। তো এরপরে আমি চলে যাচ্ছি ফর্মে, আমাদের লেআউটটা যেহেতু শেষ। অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়ই হয়ে যাবে। এখানে কিন্তু আর যে 7 দিন টাইম থাকবে ওই 7 দিনটা কিন্তু বাড়ানো হবে না, 7 দিনটা 7 দিনই থাকবে। তবে আপনি এই যে ক্লাসের মাঝখানে যত যা কিছু করলেন এগুলো প্র্যাকটিস করার সময় পাবেন। জি, আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। আপনারা প্র্যাকটিস করার সময় পাবেন। এই যে আমি এতদিন যা করিয়েছি, অনেকে দেখা গেছে যে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারেনি, তো তারা একটা সময় পাবেন এক্সট্রা করে। ওই সময়টা আশা করি আপনারা সবাই কাজে লাগাবেন। ঠিক আছে, তো এখন আমি করছি ফর্মে কাজ। আমি এখন ফর্মে চলে যাচ্ছি। ফর্ম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রেজাল্ট তো সবার শেষে দেওয়া হয়, রেজাল্ট তো এখন দেওয়া হয় না। আপনারা অ্যাসাইনমেন্ট করতে থাকেন, জমা দিতে থাকেন। তো যা বলছিলাম যে ফর্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যে কোনো বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু মানে ক্লায়েন্ট বা মেম্বারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে হয়। যেমন ফেসবুকে আপনি যখন প্রথম আইডি খুলেছিলেন তখন কিন্তু আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে। সেখানে ছিল আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, আপনি মেল না ফিমেল, তারপর হচ্ছে আপনার ইমেইল আইডি কোনটা, এই ফোন নাম্বার কোনটা ভেরিফিকেশনের জন্য, এই সব কিছু। তারপরে হচ্ছে এরপরে এসছে আপনি আপনার ইউজার নেম কি দিবেন, পাসওয়ার্ড কি দিবেন। তো এরকম ধাপে ধাপে অনেক ফর্ম আমাদেরকে অনেক ওয়েবসাইটে ফিল আপ করতে হয়। ঠিক আছে, এই শিক্ষণের ওয়েবসাইটেও কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়েছে আমি যতটুকু জানি। তো প্রত্যেকটা জায়গাতেই আপনার কিন্তু ফর্মটা ফিল আপ করতে হয়। তো এই জন্য ফর্মটা এইচটিএমএল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এখানে আপনি ফর্মটা কিভাবে ক্রিয়েট করবেন এই জিনিসটা এখন আমরা দেখবো। ওকে, তো প্রথমে আমরা দেখি যে এখানে ফর্মের জন্য, আচ্ছা ফর্মের জন্য প্রথমে আমাদেরকে ফর্ম নামে একটা ট্যাগ আছে, ফর্ম ট্যাগটা আমরা লিখে নিব। ঠিক আছে, এটার এন্ডিংও আছে, স্টার্টিংও আছে, এন্ডিংও আছে। তো ফর্ম আমি দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে ফর্মের এখানে কিছু জিনিস আছে সবার শুরুতে। প্রথমে হচ্ছে এখানে অ্যাকশন 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 মানে হচ্ছে এই যে আমি ফর্মটা দিচ্ছি, ঠিক আছে, আমি যে ফর্মটা এখানে ক্রিয়েট করছি, এই ফর্মটার যে ডাটা গুলো আছে, এই ফর্মটাতে আমি যা যা দিচ্ছি, আমার নাম থেকে শুরু করে যা যা দিচ্ছি, এগুলো আমি কোথায় পাবো। ঠিক আছে, এগুলো কোথায় যাবে, এই যে ডাটা গুলো আছে এগুলো কোথায় যাবে, কোন পেজে যাবে, কোথায় গিয়ে এগুলো সেভ হবে। তো এইটাই হচ্ছে এখানে আহ, আপনার অ্যাকশনের কাজ। ঠিক আছে, অ্যাকশনে আপনি ওই পেজটার নাম দিবেন যেটাতে আপনার গিয়ে ওই ডাটা গুলো সেভ হবে। ঠিক আছে, আমি এখানে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি হচ্ছে একটা পেজ, সেটা হচ্ছে ধরেন আমি যেহেতু এখানে একটা ফর্ম দিব রেজিস্ট্রেশনের জন্য, সো আমি এটা দিয়েছি রেজিস্টার ডট পিএইচপি। ধরি আমার যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করছি এটা আমি পিএইচপি দিয়ে করছি। ঠিক আছে, তো বেশিরভাগ ওয়েবসাইট যেহেতু এখন পিএইচপি তে হচ্ছে, সো আমি দিয়ে দিলাম যে এখানে ধরে নিচ্ছি যে আমার যে ওয়েবসাইটটা এটা পিএইচপি তে হচ্ছে, এই জন্য আমি পিএইচপি এখানে পিএইচপি ফাইল, এখানে ফাইলের নাম এখানে আমি দিচ্ছি। ঠিক আছে, তো যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন
লম্বা সরি, তো যে জিনিসটা বলছিলাম, আমরা এখানে যে পেজে গিয়ে আমার এই ডাটাগুলো সব সেভ হবে, ওই পেজটা নাম আমি এখানে অ্যাকশনের মধ্যে দিব। ধরি আমাদের ওয়েবসাইটটা পিএইচপি দিয়ে আমরা ক্রিয়েট করবো, আমাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। সো এখানে আমি পিএইচপি ফাইল ইউজ করবো। সো এটার জন্য আমি রেজিস্টার ডট পিএইচপি নামক একটা পেজে, একটা ফাইলে আমার এই ফাইলের ডাটাগুলো, এই ফর্মের ডাটাগুলো আমি সেভ করবো। এই জন্য এটা দিয়েছি আমি অ্যাকশন। ঠিক আছে, আমি এটা অ্যাকশনে দিয়ে দিয়েছি। অ্যাকশনে আরো একটা জিনিস ম্যান্ডেটরি, যেটা হচ্ছে মেথড। এই দুইটা জিনিস, সরি অ্যাকশনে বলছি, ফর্মে হচ্ছে মাস্ট, মানে মেথড অ্যাকশন দিতে হবে, মানে আমার এই ফর্মের ডাটাগুলো কোথায় যাবে সেটা আমাকে দিতে হবে। প্লাস হচ্ছে আমাকে দিতে হবে যে আমার ফর্মটা কোন মেথডে হবে, গেটে হবে নাকি পোস্টে হবে। তো ফার্স্টে বলে গেট আর পোস্ট কি, আপনাদের প্রশ্ন আসতেই পারে যে গেট আর পোস্ট কি। তো গেট হচ্ছে যেখানে গেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমরা যখন এখানে ডাটাগুলো, যেমন ইউজার নেম